মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখার পরেই মহারাজ মায়ের কাছে ছুটে আসে। মা মা বলে চিৎকার করে। পূর্ণিমাও মহারাজের সামনে এসে দাঁড়ায়। মহারাজ তখন পূর্ণিমাকে অপলক দৃষ্টিতে দেখছে, আর মহারাজের চোখ বেয়ে জল ঝরছে। পূর্ণিমাও মহারাজকে দেখছে। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, কি হলো, ছেলেটা হঠাৎ এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন, আরও কাঁদছেই বা কেন। পূর্ণিমার চোখের সামনে ভেসে ওঠে মহারাজের ছোটবেলার মুখখানি। প্রথমবার মহারাজকে কোলে নেওয়ার যে অনুভূতি। ছোট্ট মহারাজের মুখখানি পূর্ণিমার চোখের সামনে ভাসতেই অন্যদিকে ফিরে পূর্ণিমা হেসে দেয়। পূর্ণিমারও চোখে জল ছলছল করছে। মহারাজ তখন পূর্ণিমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, আর পূর্ণিমা মহারাজকে চুমো খাচ্ছে। মা ছেলের এমন অপূর্ব সুন্দর মুহূর্ত দর্শকদের হৃদয়কে ছুঁয়ে যাবে। কিন্তু এই জড়িয়ে ধরার সমস্ত বিষয় ছিল মহারাজের স্বপ্ন। শিব এসে মহারাজের কাঁধে হাত রাখতেই এক ঝটকায় যেন মহারাজ তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, তুমি কতটা দূরে মা, এতটাই দূরে যে তোমাকে শুধু স্বপ্নেই দেখা যায়। শিব তখন মহারাজকে বলে, এই মেজদা, এরকম খ্যাপমো করছিস কেন? তখনই মহারাজ কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শিব বলে, তুমি দেখো মা, আজও মেজদার ড্রিঙ্ক করে বাড়িতে ফিরবে। পূর্ণিমা বলে, ও নিজের হাতেই নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এই বলে রাগ করে পূর্ণিমা ঘরে চলে যায়। এদিকে দেখা যায় হসপিটালের বেডে বসেই সোমনাথ আর প্রিয়াঙ্কার কথোপকথন। ইতিমধ্যেই তারা একে অপরের প্রেমে পড়ে গেছে। প্রিয়াঙ্কা ফোন রেখে খানিকটা সরতেই প্রিয়াঙ্কার নাম্বারে একটা কল আসে। লোকটা বারবার প্রিয়াঙ্কাকে কল করে বিভিন্ন বাজে ইঙ্গিত দিচ্ছিল, তাকে বিরক্ত করছিল। তাই সোম ফোন রিসিভ করেই বলে, আমি প্রিয়াঙ্কার স্বামী। আর এই কথা শুনেই লোকটা ভয়ে ফোন কেটে দেয়। কিন্তু বিষয়টা প্রিয়াঙ্কার দারুণ লাগে। সোম বলে, আমি দুঃখিত, আসলে আপনাকে বারবার বিরক্ত করছিল, তার জন্যই এখন উনি ভয় পেয়ে গেছে। প্রিয়াঙ্কা বলে, এর আগে আমাকে অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু কেউ কখনো প্রোটেক্ট করেনি, আপনি করেছেন, আমার খুব ভালো লাগলো।